আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় কৃষি প্রেমিক ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি হলুদ 18 ফেরোমন ফাঁদ, অর্থাৎ এই হলুদ ফাঁদটা সবজি জাতীয় লতা জাতীয় যত সবজি আছে সকলের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এটা হলো মাছি পোকা এবং মাজরা পোকা এবং বিটল পোকার জন্য লতা জাতীয় খেতে ব্যবহার করা হয়। এটা এতই আঠালো যে এভাবে ধরলে হাতের সাথে আটকে যায়। এটা আমরা বাজারে কিনতে পাই, আমি সেখান থেকে খরিদ করে নিয়ে আসছি। এর সাথে আমি আউটার টিপস ব্যবহার করেছি, যেটা হলো দেখেন এখানে আবার আমরা এটাকে চিনি অনেকে যারা এগুলো নিয়ে কাজ করেছি। এগুলো হলো চেক্স ফেরোমন ফাঁদ, যেটাকে আমরা ছোট করে তাবিজ বলি। হ্যাঁ, মাছি পোকার তাবিজ। এটা ইস্পাহানি কোম্পানির এত সুন্দর করে বানাইছে, যা এটা যদি আপনি এখানে রেখে দেন, আপনি পানির পটের ভিতরে রেখে দেন, এটা বেশিরভাগ পানির পটে ব্যবহৃত হয়। রেখে দেওয়ার পর আপনি দেখবেন এখানে সমস্ত মাছি পোকার স্ত্রী পোকাগুলো আসবে এবং ঘুরবে, মনে করবে যে এখানে পুরুষ পোকা আসছে, এবং পুরুষ পোকাগুলোও মনে করবে এখানে স্ত্রী পোকা আসছে। এভাবে পানির পটের ভিতরে করে দিয়ে রাখে মানুষ, সকল কৃষকরা। এভাবে পোকাগুলো আসে করতে করতে পানির ভিতরে পড়ে মারা যায়। সাবানে পানি দেয়, কেউ কেউ বিষের পানি দেয়, এখানে মারা যায়। এখন আমি এরকমভাবে দিয়েছি যে আমার পানি পাল্টানোর কোনো প্রয়োজন নেই। আমি হলুদ মাজরা পোকার জন্য, বিটল পোকার জন্য যেই পাতটি ব্যবহার করেছি, এই পাতের সাথে আমি ওই তাবিজটাকে ঝুলে দিয়েছি। এখন দেখেন এখানে পানির পটে যদি আমি ব্যবহার করতাম, তাহলে কিছু এই পোকাগুলো, মাছি পোকাগুলো আসতো এবং ঘুরে ঘুরে আবার চলে যেত, কিছু মারা যেত। কিন্তু আমি যখন এই ফাঁদে ব্যবহার করলাম, তখন যখন আসে ঘোরার মাত্রে এভাবে আটকে যায়। এই দেখেন আমার অনেক মাছি পোকাগুলো আটকে গেছে। যারা চেষ্টা করো 24 ঘন্টার ভিতরে চেষ্টা করো, খুলতে পারে নাই, ছুটে যেতে পারে নাই, মারা গেছে। এই পাশে দেখেন উল্টো সাইডে অনেক মাছি পোকাগুলো আসছে এবং আটকে তারা মারা গেছে। আপনারা করলা ক্ষেতকে, শসা ক্ষেতকে, লাউর ক্ষেতে, কুমড়া জাতীয় যত সবজি আছে, ওই সবজি খেতে মাছি পোকা থেকে আমাদের ফলনকে রক্ষা করার জন্য এইভাবে ব্যবহার করতে পারেন। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো মাছি পোকা। আপনি মাছি পোকাকে ওষুধ রাসায়নিক দিয়ে গন্ধ জাতীয় স্প্রে করে ক্ষেত থেকে দূরে রাখতে পারবেন, কিন্তু ক্ষেতে মারতে পারবেন না। এগুলা মারা যায় না, এগুলো উড়ে চলে যায়। ওষুধের গ্যাস যখন চলে যায়, এগুলো আবারও আসে আমার ফসলগুলোকে ক্ষতিগ্রস্ত করে। আপনি দেখেন আমার এখানে এই হলুদ 18 পাটটি নিচে 50 টাকা, আর এটা একটা প্যাকেট দুটো থাকে, দুটো হলো 60 টাকা, তাহলে একটা হলো 30 টাকা, 50 আর 30 80 টাকা। 80 টাকা দিয়ে দেখেন আমি এখানে প্রায় 24 ঘন্টার ভিতরে 20 থেকে 25টা পোকা আটকেছে। তাহলে আপনার 80 টাকা দিয়ে কি 200 টাকা দিয়ে আপনি এতগুলো পোকা মারতে পারবেন না। স্প্রে করে যে কোম্পানি ওষুধ ব্যবহার করেন না কেন, এগুলা চলে যায়, এগুলো তো আর পাতা খায় না, থাকে না, তাহলে মারা যায় না। এই জন্য দেখেন আপনারা এইভাবে করতে পারেন। যে আমার একটাতে 80 টাকা খরচ গিয়েছে, আমার 40 শতক জমির জন্য আমি 7 পিস হলুদ পাত এবং 10 পিস এনেছি চেক্স ফেরোমন ফাঁদ। এগুলো দিয়ে আমি কিছু পটের ভিতরে দিয়েছি এবং কিছু আমি হলুদ ফাঁদের সাথে আটকেও দিয়েছি। এখানে দেখেন আমি পটের ভিতরে ব্যবহার করেছি, যে আপনারা এগুলো করে দেখতে পারেন। এগুলোর ভিতরে দেখেন অনেক পোকা আছে, কিছু পোকা মারা যাইতেছে, লড়তেছে, আসতেছে, পড়তেছে, তাদের জীবনে যাইতেছে। এভাবে আপনারা এই পট পাওয়া যায়, এগুলা কিনতে পাওয়া যায়, বা আপনার যে পট আছে বাসা বাড়িতে, গাড়ির ব্যাটারির পানির পট আছে, ওগুলো তো ব্যবহার করা যায়। ইনশাল্লাহ আপনার সবজি খেতে মাছি পোকার দমন ইনশাল্লাহ হবে, যদি আপনি সঠিকভাবে পরিচয় করেন। আর করলা খেতে সবসময় ভিজা ভিজা সেচ দিয়ে রাখবেন। লতা জাতীয় প্রত্যেকটা সবজি খেতে আপনি যত ভিজা ভিজা আর্দ্রতা রাখবেন, আপনার সবজি তত সুন্দর হবে ইনশাআল্লাহ।